আগামী 12ই ফেব্রুয়ারি সারাদিন হাঁস মার্কায় ভোট দিন। দাদা নবীন কাকা ভালো দাদা হাত ফারানা উৎসাহ আপনি রবিন ফারহানা এবং জুনাইদ আলাফি হুজুর দুজনেরই উৎসাহ ভালো। এগিয়ে আছে তো আমাদের রবিনা আপা হাসি মার্কা। রুবিন ফারানা কেন এরকম মনে হয়? উনি ভালো মানুষ, সৎ মানুষ, এই জন্য ভালো মনে হয়। টাকা যাত্রা ইচ্ছা হাঁটতে লন, ভোট দিবেন কইলাম হাত। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। এখন দেখছেন ভিডিওর অংশ বিশেষ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। তাহলে দেখা নেওয়া যাক ভিডিওর বিস্তারিত অংশ। অনেকেই শোনা যাচ্ছে টাকা নিয়ে ঘোরাঘুরি করতেছে, কালো টাকা নাকি বাজারে ছাড়া হয়েছে। সত্য মিথ্যা জানি না, তবে এইটুক বলি, টাকা দিতে আসলে টাকাটা লয়ে লইবেন, টাকা ফেরত দেওয়ার কাম নাই। এদের অবৈধ টাকা এরা অবৈধভাবে দিবে, আবার যদি এমপি হইতে পারে আপনাদের কাছ থেকে 100 গুণ উঠায় নিবে। তবে টাকা লইবেন ঠিকই, ভোটটা দিবেন নিজের মাইয়ারে। টাকা যাত্রা ইচ্ছা হাঁটতে লন, ভোট দিবেন কইলাম হাসে। কি ঠিক আছে নি? একটা কথা মনে রাখেন ভাইরা আমার, আজকে যে অবৈধ 500 টাকা দিবে, সে কালকে আপনার বরাদ্দের 50 লাখ টাকা পকেটে ভরবে। অবৈধ টাকা না থাকলে অবৈধ টাকা দেয়া যায় না। আর অবৈধ টাকার উৎস হচ্ছে জনগণের হকের টাকা মাইরা নেয়া। গত 18 মাসে বড় দলের চাঁদাবাজি দেখেন নাই, ধান্দাবাজি দেখেন নাই, মামলা ব্যবসা দেখেন নাই, অনেক কিছু দেখছেন। আশা করি এইরকম চাঁদাবাজ, ধান্দাবাজ, মামলাবাজ, বাটপার আপনারা সেই রকম প্রতিনিধি বেছে নেবেন না। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনার ভোট আপনি দেবেন, দেখে শুনে বুঝে দেবেন। আপনার ভোট আপনি দেবেন, যোগ্য প্রার্থী দেখে দেবেন। আপনার ভোট আপনি দেবেন, সৎ, যোগ্য, মেধাবী প্রার্থীকে দেবেন। প্রিয় ভাইরা আমার, আপনাদের একটা ভোটের দাম কয়েক কোটি টাকা। একটা ভোট নির্ধারিত হয় আপনার ভবিষ্যৎ, পরিবারের ভবিষ্যৎ, সন্তানের ভবিষ্যৎ, এলাকার ভবিষ্যৎ। সুতরাং একটা ভোট যদি আপনারা নষ্ট করেন, আপনাদের আগামীর 5 বছর একটু একটু করে পিছায় যাওয়ার সময় হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমি আমার ভাইদের কাছে অনুরোধ করছি, 12 তারিখ সেন্টারে ফল ঘোষণা হবে, সই হবে, সহকারী প্রিজাইডিং অফিসার ফলাফল ঘোষণা করবে, তারপরে আপনারা কেন্দ্র ছাড়বেন। এর আগে কেউ কেন্দ্র ছাড়বেন না, না, না। আপনারা একটা দিন আমার হাঁসকে শিয়ালের হাত থেকে বাঁচান, আগামী 5 বছর আমি আপনাদের পাশে থাকব। আপনারা 24টা ঘন্টা চোরের হাত থেকে আমার মার্কাটা বাঁচান, আমি আগামী 5 বছর আপনাদের সেই দেনা পরিশোধ করব। আর আমি মনে করি সাজদাপুর, শাহজাদাপুর, শাহবাজপুর, ভুদুন্তি, চান্দুরা, নোয়াগাঁও, নিয়ামতপুর, মলাইশ, দেওরা, এই জায়গাগুলো আমার জায়গা। এইখানকার মানুষ, আমি তাদের আত্মীয়, আমি তাদের পরিবার, আমি তাদের মাটির এলাকার মেয়ে। আমার বাবা তাদের ঘরের ছেলে ছিল। আমার দাদা দাদির কবর এখনো ইসলামপুরে, আমি প্রতি সপ্তাহে সেই কবর জিয়ারতে যাই। আমার বাপ দাদাদের দোয়ায়, আমার পূর্বপুরুষের দোয়ায় আমি আজকে আপনাদের এত ভালোবাসা পাচ্ছি। আল্লাহ করে আগামী 12 তারিখ আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে, আমার কাজ শুরু হবে ইসলামপুর থেকে শাহজাদাপুরের রাস্তা
এবং মলাইশ থেকে শাহজাদাপুরের রাস্তা পাকাকরণের মাধ্যমে ইনশাআল্লাহ। বক্তব্য শেষ করার আগে একটা প্রশ্ন করি, মার্কা আছে? কোন সে মার্কা? আবার বলো, বারে বারে তোমার মার্কা, আমার মার্কা। দর্শক, এবারের নির্বাচনে নারী প্রার্থীদের সংখ্যা খুবই কম। জামাত 0% নারী দিয়েছে, একজন নারীও দেয়নি। বিএনপি 3%-এর মতো নারী দিয়েছে, সেখানেও বিএনপির একটা ব্যর্থতা আমরা দেখেছি। এই ব্যাপারের মধ্যেই যে কয়েকজন নারী প্রার্থী আলোচনার জন্ম দিয়েছেন, তাদের মধ্যে রুমিন ফারহানা রয়েছেন, ডাক্তার মনীষা বরিশালের রয়েছেন, তাসনিম জারা রয়েছেন, ঢাকায় স্বতন্ত্র নির্বাচন করছেন। এই তিনজনের মধ্যে তাসনিম জারা এবং রুমিন ফারহানা দুইজন স্বতন্ত্র করছেন, ডাক্তার মনীষা বাসদের মই মার্কায় ভোট করছেন। ডাক্তার মনীষার যেমন এবার নির্বাচনের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি তার ব্যাপক কর্মসূচি, এবং অনেকেই এই সমাজের অনেক মানে উঁচু মাপের মানুষগুলো ডাক্তার মনীষার জন্য শুভকামনা জানাচ্ছেন। তাসনিম জারার ব্যাপারেও শুভকামনা জানাচ্ছেন। রুমিন ফারহানা, যাকে বিএনপি মনোনয়ন দেয়নি, তার ব্যাপারে অনেকদিন কথা হয়নি। খুবই আলোচিত একটা চরিত্র, বিএনপির তো বটেই, বাংলাদেশের রাজনীতির অবশ্যই। কারণ আওয়ামী লীগের আমলে যে 2-4 জন মানুষ বিএনপির পক্ষে কণ্ঠস্বর উচ্চ করে রেখেছিলেন, তার মধ্যে রুমিন ফারহানা ওয়ান অফ দ্য বেস্ট। কিন্তু রুমিন ফারহানাকেই বিএনপি জোটের কারণে হোক আর যে কোনো কারণেই হোক নমিনেশন দেয়নি কিংবা দিতে পারেনি। কি অবস্থা তার? গতকালকে ভোটের প্রচার, গতকালকে মানে আজকে সকাল 7টায় ভোটের প্রচার শুরু হয়েছে। দিনের বেলা বলতে গতকালকে দিনের বেলাতেই রাত পর্যন্ত মূলত ভোটের প্রচার চলেছে। সেই আনুষ্ঠানিক প্রচারের শেষ দিনে এসে রুমিন ফারহানা কি চমক দিলেন, সেই চমকের মধ্যে একটা ব্যাপার রয়েছে যে টাকা লেনদেনের ব্যাপারটাকে রুমিন ফারহানা ঘটছে বলে বলছেন, যে এরকম ঘটনা ঘটানো হচ্ছে, এবং সেটাকে ব্যঙ্গও করেছেন। যখন আমরা গত রাতে জামাতের একজন খুবই আলোচিত ব্যারিস্টারের একজন হকারকে 1000 টাকা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তে দেখেছি, এবং সেটা নিয়ে মহা কেলেঙ্কারি, তারপরে সেই ব্যারিস্টার সাহেব আবার ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন এটা মানবিক জায়গা থেকে আমি তাকে দিয়েছি। ভোটের প্রচারে তিনি ভোট প্রচার করছেন, তার প্রার্থীর জন্য ভোট চাইছেন, সেটা ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে। তাকে 1000 টাকার নোট বের করে দিচ্ছেন, আবার বলছেন যে তিনি মানবিক কারণে দিচ্ছেন। ভোটের সময় যে মানবিক কারণে কাউকে টাকা দেওয়া যায় না, একজন ব্যারিস্টার যদি সেটা না জানেন, তাহলে আমাদের জন্য সেটা দুঃখজনক। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।